হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি 2011 সালে রিলিজ হওয়া এক দুর্দান্ত সাইফাই হরর মুভি দ্য থিং নিয়ে। নরওয়ের এক আন্টার্কটিক গবেষণা কেন্দ্রে একদল নরওয়েজিয়ান গবেষক বরফের নিচে একটি রহস্যময় মহাকাশ যান এবং তার ভিতরে আটকে থাকা এক এলিয়েন জীবের সন্ধান পায়। হাজার হাজার বছর ধরে বরফের নিচে ঘুমিয়ে থাকা এই প্রাণীটিকে যখন তারা উদ্ধার করে এবং গবেষণার জন্য ক্যাম্পে নিয়ে আসে, তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা। এলিয়েনটি আসলে এক ভয়ঙ্কর রূপান্তরকারী প্রাণী, যেটি যে কোনো প্রাণীর আকৃতি ও আচরণ হুবহু অনুকরণ করতে পারে। তো চলুন শুরু করা যাক। মুভির প্রথম সিনে 1982 আন্টার্কটিকাতে একটি ঘটনার উপর ফোকাস করে, যেখানে আমরা দেখি নরওয়ের রিসার্চ সেন্টারে 3 সদস্য লার্স, পিটার এবং ওলাফকে একটি সিগন্যালের দিকে স্নো কার নিয়ে অনুসরণ করতে। একটি প্রান্তে আসার পরেই সিগন্যাল প্রচন্ড স্ট্রং হয়ে গেলে হঠাৎই তাদের স্নো কার বরফে ঢাকা একটি গভীর গর্তের মধ্যে পড়ে যায়। এর কিছুক্ষণ পর গাড়ির লাইট জ্বালালে তারা দেখে নিচে একটি প্রচন্ড বড় আকৃতির স্পেসশিপ বরফে জমে রয়েছে। এবারে মুভির দৃশ্য পরিবর্তন হয়ে রিসার্চ সেন্টারের প্যালেন্টোলজিস্ট কেটের দিকে ফোকাস করে। আপনাদের বলে দিই, যারা ফসিলস তত্ত্ববিদ নিয়ে রিসার্চ করে তাদেরকে প্যালেন্টোলজিস্ট বলে। সেখানে ডক্টর স্যান্ডার এবং তার সহকারী অ্যাডামকে তাদের সাথে একটি রিসার্চের জন্য ইমিডিয়েট জয়েন করতে বলে। তো কেট আর কোনো প্রশ্ন না করে তাদের সাথে জয়েন করে। সেখান থেকে তারা সোজা ঘটনাস্থলে পৌঁছায় স্পেসশিপ দেখার জন্য। তারা এইটা দেখে একদম অবাক হয়ে যায়। এবারে এডওয়ার্ড তাদের একটি এলিয়েনকে দেখায়, যে বাইরের একটি জায়গায় বরফ জমা অবস্থায় পড়েছিল। ঘণ্টাখানেক পরিশ্রমের পর তারা সেই জায়গা থেকে বরফ সমেত এলিয়েনকে তুলতে সক্ষম হয়। রিসার্চ সেন্টারে সেটিকে আনার পর ডক্টর স্যান্ডার এই এলিয়েনদের একটি স্যাম্পেল নিতে চায় রিসার্চ করার জন্য, কিন্তু কেট এই কাজে বাধা দেয়, কারণ তারা কেউই জানে না এই জিনিসটি আসলে কি এবং কতটা ভয়ঙ্কর। কিন্তু তাই নিষেধ ডক্টর স্যান্ডারের পছন্দ হয় না, তাই তাকে দ্বিতীয়বার এই রকম আচরণ করার জন্য মানা করে। এরপর একটি ড্রিলিং মেশিনের মাধ্যমে ডক্টর এই এলিয়েনের একটি টিস্যু স্যাম্পেল বাইরে বের করে। তারা সকলে বেশ গর্ববোধ করছিল, কারণ হয়তো তারাই প্রথম সেই দল হতে চলেছিল যারা কোনো এলিয়েনের উপর রিসার্চ করবে। তাদের মধ্যে জেমিসন নামের একজন মেম্বার এই এলিয়েনকে চেক করার জন্য ল্যাবের ভিতরে প্রবেশ করে, কিন্তু তখনই সেই এলিয়েন ক্রিয়েচারটি সেই বরফ ভেঙে সেখান থেকে পালায়। তখনই জেমিসন ছুটে এসে ঘটনা সবাইকে জানালে তারা এটিকে নিয়ে রসিকতা করতে থাকে, কিন্তু জেমিসন তাদের সকলকে নিয়ে তার প্রমাণ দেখালে তারা ভয় পেয়ে যায়। এবারে তারা বন্দুক নিয়ে দুইজন করে দল বানিয়ে এই এলিয়েনকে খুঁজতে থাকে। বেশ কিছু সময় পর লার্স তার প্রিয় হাস্কি ডগকে মৃত অবস্থায় খুঁজে পায়, আর এইদিকে ওলাফ আর হেনরি এলিয়েনকে খুঁজতে গেলে হঠাৎই সেই এলিয়েন হেনরিকের উপর অ্যাটাক করে আর একটি সুরের মাধ্যমে তাকে নিজের কাছে টেনে নেয়। ওলাফ ভয় পেয়ে চেঁচিয়ে সকলকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর সবাই সেখানে এসে দেখে এলিয়েনটি হেনরিকে জ্যান্ত গিলে খাচ্ছে। এই ভয়ানক ঘটনা সামনে দেখে সবাই তার দিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে, কিন্তু তার কোনো প্রভাব এলিয়েনের উপর না পড়ায় তাদের মধ্যে কাটার নামের একটি মেম্বার এলিয়েনের পাশে পড়ে থাকা গ্যাসোলিন ক্যানে গুলি করলে সেটি ফেটে এলিয়েনটি আগুনে ঝলসে মারা যায়। এরপর তারা সকলে মিলে এলিয়েনের বডিটিকে নিয়ে ল্যাবে রিসার্চ করতে থাকে, কিন্তু এই কাজে অনেকে অমত হলেও ডক্টর স্যান্ডারের প্রেসারে তারা এই কাজ করতে রাজি হয়ে যায়। এখানে ডক্টর এলিয়েনের বডিটিকে মাঝখান থেকে কেটে দেখে তার ভেতরে হেনরিকের বডি অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু তার অবস্থা দেখে মনে হচ্ছিল এই এলিয়েন তাকে যেন নিজের বডির সাথে অ্যাটাচ করতে চাইছিল। আর তখনই ডক্টর একটি টাইটেনিয়ামের প্লেট বডি থেকে উদ্ধার করে, আর তখন বলে আগের বছর হেনরিকে হাত ভেঙে যাওয়ায় এই প্লেটটি বসানো হয়েছিল। সেই রাতে কেট হেনরিকের টিস্যু স্যাম্পেল চেক করলে একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করে, তাই সে অ্যাডামকেও ব্যাপারটি দেখায়। আসলে এই এলিয়েনের টিস্যু হেনরিকের টিস্যুর সাথে মার্চ করে তার টিস্যুকে কপি করছিল, এমনকি প্রতিটা সেল এখনো জীবিত ছিল, যা একদমই অদ্ভুত। এখানে কেট বুঝতে পারে আগুনের দ্বারা এই এলিয়েনকে মারা সম্ভব নয়, এবং কোনো জীবন্ত শরীর যদি এর সেল দ্বারা ইনফেক্টেড হয় তাহলে এই এলিয়েন তার রূপ ধারণ করবে। তারা সিদ্ধান্ত নেয় ব্যাপারটা এখন কাউকেই জানাবে না, কারণ এই কথাটি ফাঁস করে তারা কাউকেই ভয়ের মধ্যে ফেলতে চায় না। পরের দিন কাটার, ক্রিস এবং জেমিসন ওলাফকে হেলিকপ্টারে করে চেক আপের জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ আগের দিন রাত থেকে তার শরীর ভালো ছিল না। আর এদিকে কেট বাথরুমে কারোর মেটালিক দাঁত পড়ে থাকতে থাকে, আর সাথে পুরো বাথরুমে রক্ত ছড়িয়ে পড়েছিল। আর তখনই তার সন্দেহ ওলাফের উপরে যায়, কারণ আগের দিন থেকে সে অসুস্থ ছিল। তখনই কেট বাইরে বেরিয়ে এসে হেলিকপ্টারটিকে হাত নেড়ে থামাতে বলে, কিন্তু পরক্ষণেই গ্রিক এলিয়েনে রূপান্তরিত হয়ে ওলাফকে মেরে ফেললে হেলিকপ্টারটি দূরের পাহাড়ে ক্র্যাশ হয়ে যায়। আসলে এখানে গ্রিক ইনফেক্টেড ছিল, ওলাফ নয়। সে শুধুমাত্র ভয়ের কারণেই অসুস্থ হয়ে পড়েছিল। এবারে কলিন নামের একজন মেম্বার রেডিওর সাহায্যে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে খারাপ আবহাওয়ার কারণে সেটা
করতে ব্যর্থ হয়। ফলে চিফ ইনচার্জ এডওয়ার্ড তাদের সকলকে কাছের রিসার্চ ক্যাম্পে যাওয়ার জন্য পরামর্শ দেয়। তো যাই হোক, এদিকে কেট বাথরুমে গেলে দেখে পুরো জায়গাটা পরিষ্কার, অর্থাৎ সেখানে পড়ে থাকা রক্ত কেউ একজন পরিষ্কার করে দিয়েছিল এবং এর মানেই হলো এই ক্যাম্পে আরো একজন ইনফেক্টেড মেম্বার রয়েছে। কেট বাইরে এসে সকলকে এই ব্যাপারটা জানায়, কিন্তু ডক্টর সান্ডা তার কথা বিশ্বাস না করলে এইবার কেট বলে দেয় এই এলিয়েনের সেল যে কোনো জীবিত টিস্যুর সম্পর্কে এসে সেটাকে রেপ্লিকেট করে তার মতো আকার নিয়ে নিচ্ছে, অর্থাৎ এই এলিয়েনকে কখনোই মারা সম্ভব নয়। এই কথা শোনার পর অ্যাডাম তার কথায় সম্মতি জানায়, কিন্তু ডক্টর এডওয়ার্ডস এবং ডক্টর সান্ডা তাদের কথা না শুনে পাশের রিসার্চ ক্যাম্পে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এইসবের ব্যস্ততার মধ্যে জুলিয়েট নামের একজন মেম্বার কেটকে জানায় সে কলিনকে বাথরুমে রক্ত পরিষ্কার করতে দেখেছে। কিন্তু কেট এটা শোনার পর যখন ভাবতে থাকে যে কিভাবে কলিনের ব্যাপারটা সবাইকে জানাবে, আর তখনই পিছনে দাঁড়িয়ে থাকা জুলিয়েট হঠাৎ এলিয়েনে রূপান্তরিত হয়ে কেটের উপর অ্যাটাক করে। কেট কোনো রকমে সেখান থেকে বেঁচে পালায়, কিন্তু কার্ল তার শিকার হয়। আর তখনই লার্জ ফায়ার গান দিয়ে এলিয়েনটিকে জ্বালিয়ে দেয়। এবারে তারা সকলে এলিয়েনের জ্বলন্ত বডিকে বরফের তলায় চাপা দিয়ে দেয়। তখনই তারা লক্ষ্য করে দূর থেকে দুইজন তাদের দিকে হেঁটে আসছে। কাছে আসতেই তারা দেখে অবাক হয়ে যায়, কারণ এই দুইজন ছিল কার্টার এবং জেমিসন, যারা সেই ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারের মধ্যে ছিল। ক্যাম্পে উপস্থিত সকলে অবাক হয়ে যায়, কারণ এত ঠান্ডার মধ্যে এবং ভয়ানক হেলিকপ্টার ক্র্যাশের পর কি করে তারা দুইজন বেঁচে থাকে। তখনই ক্যাম্পে উপস্থিত সকলে তাদেরকে ইনফেক্টেড ভেবে আগুনে পুড়িয়ে দিতে চাইলে কেট সেটা করতে নিষেধ করে, বরং এই দুইজনকে কোয়ারেন্টাইনে রেখে তাদের ডিএনএ চেক করার পরামর্শ দেয়। এবার সকলে সেই কাজে লেগে পড়ে। এদিকে লার্স এবং কেট তাদের ওই দুইজনকে বাইরের ক্যাম্পে রেখে ফিরতে গিয়ে দেখে ল্যাবে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, অর্থাৎ ওই দুইজন ছাড়াও এই ক্যাম্পে আরো কেউ ইনফেক্টেড ছিল। এখানে সবাই হঠাৎ অ্যাডামের উপর দোষারোপ করতে থাকে, কিন্তু অ্যাডাম বলে সে নিজের দরকারে 2 মিনিটের জন্য ল্যাবের বাইরে গিয়েছিল, কিন্তু ফিরে আসতে দেখে ওটা ল্যাবে আগুন জ্বলছে। কিন্তু এর পরেও তার কথা কেউ বিশ্বাস না করলে কেট একটা উপায় বের করে। সে সিদ্ধান্ত নেয় প্রত্যেকের দাঁত চেক করবে। এদিকে কেট, লার্জ, জোনাস এবং পিটারের মুখে মেটালের দাঁত লাগানো থাকা অবস্থায় দেখলে বোঝা যায় এরা কেউই ইনফেক্টেড নয়, কারণ এই এলিয়েন কোনো প্রকার মেটালিক জিনিসের কপি করতে পারে না, যার কারণে হেনরিকে টাইটেনিয়াম প্লেট অক্ষত অবস্থায় এলিয়েনের বডিতে পাওয়া গিয়েছিল। কিন্তু কার্লিন ও ডক্টর স্যান্ডারের মুখে কোনো প্রকার মেটালিক জিনিসের উপস্থিতি না দেখলে কেট একটু সন্দেহ করে। সে এবারে কার্টার এবং জেমিসনকে এখানে নিয়ে আসার জন্য অর্ডার দেয়। লার্স এবং জোনাস গেলে দেখে তারা দুইজন সেখান থেকে পালিয়েছে। এখানে লার্স তাদেরকে খুঁজতে চলে গেলে জোনাস ক্যাম্পে ফিরে এসে তাদেরকে বলে লার্সকে কার্টার এবং জেমিসন মেরে ফেলেছে। আর তখনই পিছনের দরজা দিয়ে কার্টার এবং জেমিসন ঢুকলে দেখে কার্টারের হাতে একটি গান আছে, যেটা লার্সের। আর তখনই সবাই ভাবে যে কার্টার লার্সকে মেরে ফেলেছে। আর তখনই পিটার তাদের জ্বালিয়ে মেরে ফেলার উপক্রম করলে সেলফ ডিফেন্স করতে গিয়ে জেমিসন তাকে গুলি করে মেরে দেয়। এই ঘটনার দরুন পিটারের ফায়ার গান ফেটে যায়। এই সাথে ডক্টর এডওয়ার্ড, কলিন এবং জোনাস আহত এডওয়ার্ডকে নিয়ে ভিতরে যায়, আর যেতেই তার হাত দুটো আলাদা হয়ে গিয়ে মিউট্যান্ট হয়ে যায়। আর পরক্ষণেই জোনাসের উপরে হাতটি অ্যাটাক করে তাকে ইনফেক্টেড করে দেয়। এদিকে ডক্টর এডওয়ার্ডের বডি মিউট্যান্ট হতে শুরু করলে সবাই কার্টারকে বলে তার বডি জ্বালিয়ে দিতে, কিন্তু ফায়ার গানটি কোনো কারণে ব্লক হয়ে গেলে তখন অ্যাডামকে ওই এলিয়েনটি ইনফেক্টেড করে দেয়। ডক্টর এডওয়ার্ডের বডি অদ্ভুতভাবে অ্যাডামের সাথে যুক্ত হয়ে একটি বহুরূপী ক্রিয়েচারে পরিবর্তিত হয়। আর সেই সময় কেট কোনো রকমের সেই ফায়ার গানটিকে ঠিক করতে থাকে, আর সাথে অ্যাডামের উপর ওই প্রাণীটি অ্যাটাক করলে সেই সুযোগে সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জোনাস এবং জেমিসন মিউটেট হতে শুরু করলে কেট আর দেরি না করে তাদেরকেও জ্বালিয়ে দেয়। অপরদিকে ডক্টর স্যান্ডাও ইনফেক্টেড হয়ে যায়। কেট এবং কার্টার আওয়াজ শুনে তার দিকে যেতে থাকলে সেই মিউটেড অপটিক তাদের উপর অ্যাটাক করে, আর তখনই কার্টার একটি কুড়ুল দিয়ে সেই হাতকে কেটে ফেলে। এরপর তার আলাদাভাবে দুইজনেই এই এলিয়েনকে খুঁজতে থাকে, আর পরক্ষণেই এই এলিয়েন কার্টারের উপর অ্যাটাক করলে কেট যথাসময়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। এবার দুজনে লক্ষ্য করে ডক্টর স্যান্ডার একটি স্নো গান নিয়ে সেই স্পেসশিপের দিকে পালাচ্ছে। তারা সন্দেহ করে যে ডক্টর ইনফেক্টেড হয়ে গিয়েছে, তাই জন্য তারাও ডক্টরের পিছু নেয়। কিছুক্ষণ পরেই কেট লক্ষ্য করে কাটারের বাঁ কানে যে ইয়াররিংটি ছিল সেটা আর নেই। তো যাই হোক, তারা ঘটনাস্থলে পৌঁছালে দেখে এলিয়েন স্পেসশিপ স্টার্ট করে সেখান থেকে পালানোর উপক্রম করছে। আর তখনই কেট স্পেসশিপের ভিতরে পড়ে যায়। অগত্যা সে ওই এলিয়েনটিকে খুঁজতে থাকে। তখনই সে শিপের পাওয়ার সোর্স দেখতে পায়, যেটা অনেক অত্যাধুনিক টেকনোলজির ওপর বেস করে তৈরি ছিল। কেট বুঝে গেছিল যদি কোনো কারণে এই ডিএনএ ছড়িয়ে পড়ে তাহলে সেটা গোটা মানব জাতির জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তার জন্য সে তার সাথে নিয়ে আসা গ্রেনেড দিয়ে পুরো স্পেসশিপ নষ্ট করার প্ল্যান করে। আর তখনই পেছন থেকে মিউট্যান্ট ডক্টর স্যান্ডার তার উপরে অ্যাটাক করে। মৃত্যুকে সামনে দেখে শেষ বাঁচার প্রচেষ্টায় সে সেই গ্রেনেডটিকে নিয়ে তার মুখের দিকে লক্ষ্য করে ছুড়ে দেয়। ফলে একটি বড় বিস্ফোরণের সাথে এই এলিয়েনের মৃত্যু হয় এবং অদ্ভুতভাবে স্পেসশিপটি অচল হয়ে পড়ে।
তো যাই হোক, এরপর কাটার এবং কেট সেখান থেকে বেরিয়ে আসে। এবার কেট তাকে জিজ্ঞেস করে তোমার ইয়াররিংটি কোথায়। তখন সে তার ডান কানে ইয়াররিং চেক করতে থাকে, কিন্তু আসলে এই ইয়াররিংটি তার বাঁ কানে ছিল। আর তখনই কেট বুঝে যায় এই কাটারও ইনফেক্টেড। তাই আর দেরি না করে কেট তার ফায়ার গান দিয়ে কাটারকে জীবন্ত জ্বালিয়ে দেয়। এবারে কেট বাঁচার ক্ষীণ আশায় তার কাছের 50 মাইল দূরের বেস ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে। তো যাই হোক, পরের দিন একটি নরওয়েজিয়ান রেস্কিউ টিম হেলিকপ্টার নিয়ে সেখানে আসলে এই বেস ক্যাম্পের ভয়াবহতা দেখে চমকে যায়। তারা বুঝতে পারছিল না এখানে কি হয়েছে। আর তখনই সেখান থেকে লার্স বেরিয়ে এসে এই হেলিকপ্টারের চালক ম্যাট্রেসের উপর গুলি চালাতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই রেডিও অপারেটর কলিন ইনফেক্টেড হওয়ার ভয়ে সুইসাইড করে নিয়েছে। এবারে লার্স এসে ম্যাট্রেসকে চেক করে দেখে সে ইনফেক্টেড নয়। আর তখনই লার্স তার মরে যাওয়া ডগটিকে সেখান থেকে ছুটে পালাতে থাকে। সে তখনই বুঝে যায় এটা সেই ক্রিয়েচার। তাই আর দেরি না করে তারা হেলিকপ্টার নিয়ে এই হাস্কি ডগকে মারার জন্য পিছু নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটির IMDb রেটিং 6.2 আউট অফ 10। আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।